টাটা। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আশা করি ভালোই আছেন। ও সৃষ্টিকর্তার আশীর্বাদে অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে আসি। সেই চ্যালেঞ্জটা হলো যশোর জেলার বাঘারপাড়া থানা থেকে সাতক্ষীরার তালা থানা পর্যন্ত পাড়ি দেবো, তাও আবার মোর ছোট্ট একটা স্কুটিটা নিয়ে, কিউট স্কুটিটা নিয়ে। আসলে মোর স্কুটিটা পারবে কিনা সেটা আমরা জানি না গো। তো যদি জানবার চান প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর তার আগে দেখে নাও মোর স্কুটিটা এটি চটা উঠে গেছে, এর জন্য টেপ মারে ঢাকে দিয়েছি, কারণ প্রথমে শেখার সময় আসার খায়ে ভাগ্যের বিষয় যে মোর কিছু হয়নি, মোর স্কুটিটার উপর দিয়ে গেছে। তো আমরা একদম রেডি, টাটা। এখন আমরা রওনা দেবো। সময় তখন বাজে প্রায় 11টা। তো 11টার সময় বেরোচ্ছি, কয়টার সময় পৌঁছাবো আমরা জানি না, কারণ রাস্তায় হাঙ্গে চার্জ ফুরাইয়েও যেতে পারে, আবার ভাগ্য থাকলে আমরা পৌঁছাইয়েও যেতে পারি। তো তোমরা যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন, তাহলেই দেখা পাবেন যে আসলে আমরা পৌঁছানো পারিছি কি না। তো চলো, আমরা এমন একটা দিন বাড়াচ্ছি, সেই দিন এত রোদ, আর তার মধ্যে গরমও প্রচুর। তো এর মধ্যে মোর শোলটা ব্যাগের মধ্যে ভরাইয়ে চিপকাই পরে নিয়ে বাড়াচ্ছি। শোলটা মোর এত লক্ষ্মী, এই জন্য কিছু কষে না। তো সামনে দেখা পাচ্ছেন অনেক ভিড় মোটরসাইকেলের। তো কি এখানে হচ্ছে তেল পাম্প, আর সবাই লাইন দিয়ে ঠাটা পড়া রোদে সিরিয়াল দিয়ে ধৈর্য সহকারে দাঁড়ায় আছে এক ফোঁটা তেলের জন্য। আর সেই সামনে দিয়ে যখন যাই, তখন একেবারে রাজা রাজা ফিল হয় ভাই। মনে হয় যে মুই রাজার সোল। তো চলো, ভিডিওটা কিন্তু অনেক মজার হতে যাচ্ছে, তোমরা খালি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমরা কথা করতে চলে আসছি হলো মনিহার বাজারে কিন্তু একটা সুন্দর একটা সিনেমা হল আছে। মুই কিন্তু এখনো সিনেমা হলে জীবনেও মুভি দেখমনি, যদিও যশোর আছি, কিন্তু এই মনিহার সিনেমা হল ওই যে দেখা যাচ্ছে, এখানে তেমন কোনো ভিড় হয় না। আর সিনেমা হলে ভিড় না হলে, লোকজন না হলে ভালো লাগে না ভাই, মজা লাগে না। তো এই জন্য আশাও হয় না। এখন আশা আছে যে ঢাকায় যদি কখনো যাই, তাহলে সিনেমা হলে ঢুকবো, যেখানে ফেমাস সিনেমা হল সেখানে যাব, তাছাড়া যাবো না গো। এই হলো কথা। আটটানে আবারও দেখা পাচ্ছেন অনেক মানুষজন, আর সাথে মোটর সাইকেল। সবাই আবারও সেই তেল পাম্পের সামনে শুধু না, সামনে থেকে দোকান টোকান পার হয়ে, বাজার পার হয়েও চলে গেছে অনেক দূর লাইন আর শেষ হচ্ছে না ভাই। আমি কছি লাইনের শেষ কোনটি, কিন্তু শেষে যে দাঁড়ায় আছে তার জীবনে কি কষে। তেলের পাম্পের সামনে আমি কখন যাবো, কিন্তু দুঃখের বিষয় এমনও হয়েছে যে তেলের পাম্পের সামনে গিয়ে তেল ফুরাই গেছে, তেল নাই, দুঃখিত ঘোষণা দিয়ে দিয়েছে। তাহলে তার জীবনে কি কয়, তার মেজাজটা কেমন হতে পারে ভাই। তো কথা করতে আবারও চলে আসি আবার একটা তেল পাম্পে। তো এই দুইটাই হলো যশোরের ভিতরে তেল পাম্প। এখানেও সেই একই অবস্থা, তেলের জন্য মানুষ হাহাকার একেবারে। এক ফোঁটা তেলের জন্য কতটা কষ্ট করে এত লম্বা সিরিয়াল দিয়ে থাকতে পারে মানুষ। তো এখানে মানুষ নাই, কিন্তু গাড়ি আছে, কারণ এত রোদ দাঁড়ায় থাকার মতো অবস্থা নেই। মুই তো ভাবছো কখন যেন গাড়িগুলাই ব্লাস্ট হয়ে উড়ে চলে যায়, তাহলে তো তেলও দরকার নাই ভাই। যশোরের জ্যামজট পার হয়ে চলে আসি এবার একটা ফাঁকা রাস্তায়। তো এই রাস্তায় কোনো ভিড় নাই, কোনো জ্যামজট নাই। আর এই রোডটা চলে গেছে হলো মনিরামপুর। তো এই রোডে যেতে যেতে তোমরা দেখাই পাচ্ছেন ইতিমধ্যে আগের ড্রাইভার হাত ছাড়িয়ে দিয়ে চালাচ্ছে। এটা হলো, এর সুবিধা আছে এই স্কুটিতে, কারণ এখানে একটা ARS নামে একটা সুইচ আছে, সেই সুইচের কাজের জন্যই এটা কিন্তু হচ্ছে। তো এই সুইচে কিছুক্ষণ চাপ দিয়ে রাখলে নির্দিষ্ট একটা স্পিডে গাড়িটা অটোমেটিক চলতে থাকবে। আর সেই সময় তুমি চাইলে জল খাওয়া পারবেন, চাইলে হাত নড়ানো পারবেন, হাত ঝাড়া পারবেন। এটাই হচ্ছে এর সুবিধা।
আমরা কিন্তু মনিরামপুর বাজারে ঢুকে গেছি অলরেডি। এই মনিরামপুর বাজারটাই আমার ঢুকপাই মনে হয় না, তার কারণ হচ্ছে অনেক চিপা রাস্তা। একটা দুইটা বাস যদি আসে তাহলে একেবারে যায় যায় অবস্থা। এই জন্য মনে হয় যে এই মনিরামপুর বাজারে ঢুকে বার হওয়া পারলে বেশি ভাই। এই সিয়াতেনা খাড়া হয়ে রেস্ট নেবো, তার কারণ অনেকক্ষণ ধরে পা বেদনা হয়ে গেছে, একেবারে অবশ হয়ে গেছে। কোন টিয়ানা দাঁড়ামো সেই জায়গা পাচ্ছি না। বাজারে তো দুনিয়ার ভিড়, আর এই যে রোদ, তাই এই জায়গাতে না ছায়া আছে, গাছ আছে, গাছের গুল আছে, মনে করেন মতো বসারও জায়গা নাই। তো ওই যে এই যে দেখা পাচ্ছেন যে এখনো কিন্তু একটা খুঁটিও কমেনি। তো ভালো বিষয় এটা। আর শরীরটা মোর ব্যাগর থেকে বার করার সাথে ওর মনটা না খুশি খুশি হয়ে গেছে, মানে ফ্রেশ লাগছে। এতক্ষণ তো একেবারে সিপাই পরে আসলো। তো ওই যে বাড়ির থেকে বাড়াছি এখনো পর্যন্ত কিছু খাইনি, একইভাবে সেই ব্যাগের মধ্যে ঢুকে আসলো। আর মিচ্ছা মিচ্ছা না দেখছে, আর সারা রাস্তায় ঘুমাছে। এত ভালো একটা ঝোল তোমাকে না খুইয়ে নিয়ে তারপরে যাই বাবা, আবারও সেই ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে আবার সেই রওনা দেবো। তো মনিরামপুর পার হয়ে রেস্ট নিল ওই পর্যন্ত কিন্তু একটা দাগও যায়নি চার্জে, কিন্তু এখন আবার যখন রওনা দিছি তখন কিন্তু একটা দাগ যাওয়া আসা করতেছে। তো একটা দাগ কিন্তু অলরেডি শেষ হয়ে গেছিল। তো এখন আবার দেখা পাচ্ছেন যে আবার সেই সিরিয়াল, আবার সেই তেলের সিরিয়াল। লোকজন এত ধৈর্য, বিশেষ করে ছেলেদের ধৈর্য এই সময় দেখা গেছে যে তাকে এত ধৈর্য। বাইকে তেল এক ফোঁটা ভরানোর জন্য ঘর সংসার বাদ দিয়ে মানুষ এটি রোদে পুড়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সংসারে তাকে যদি একটা কাজ করবা কোয়া হয় তাহলে মাথায় রক্ত উঠে যায়, তারা করা পারবে না, কিন্তু ধৈর্য সহকারে ঠিকই ওটি তেল নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা ঠাটা পড়া রোদে দাঁড়িয়ে থাকা পারবে। এর কারণ হচ্ছে অনেকেই কিন্তু এই বাইকটা দিয়ে গাড়ি চালায়ে অফিসে যায়, আবার অনেকে কিন্তু এই গাড়িটা চালায়ে রোজগার করে, মানে এই মোটর সাইকেলে ভাড়া যারা মারে তাদের জন্য এই সময়টা এত কঠিন ছিল, মানে বলার মতো না। মনিরামপুর পার হতে হতে একটা দাগ গেছে। এবার চিনিটোলা বাজার আছে একটা, ওই পাইতে পাইতে আরো একটা দাগ গেছে। কেশবপুর পার হতে হতে আরো একটা দাগ চলে গেছে ভাই। কি করব এবার, এবার তো হতাশায় পড়ে গেছি। এখন কি আসলেই গাড়িটা মাথায় করে নিয়ে যাওয়া লাগবে, নাকি আসলেই টুকটুক করে গেলে পৌঁছাবো, আমরা এখনো বুঝে পাচ্ছি না ভাই। তোমরা দেখতে থাকো ভাই, ভিডিওটা অনেক উত্তেজনার উত্তেজনার মুহূর্তে চলে আসে। মনিরামপুর পার হতে হতে একটা দাগ চলে গেছে, আর একটা দাগ মানে কেশবপুর পাতে পাতে চলে গেছে। এখন এখন আছে তিনটা দাগ।
তাহলে এই 3টা দাগ দিয়ে কি আসলে তালা পর্যন্ত পৌঁছানো পারবো নাকি পারবো না? তো এখনো চুকনগরও পৌঁছানো কিনা সেই চিন্তায় আমরা মরে যাচ্ছি। কারণ এই এই যে চ্যালেঞ্জ নিছি, যদি জিতে যায় এটা একটা রেকর্ড হয়ে যাবে। তো অলরেডি আমরা চুকনগর চলে আসি, আর ইতিমধ্যে আগে 3টা দাগ চলে গেছে চার্জের। তো অনেক ভালো বিষয় যে চুকনগর পর্যন্ত অন্তত আসি। এখনো মাঝে মাঝে সেই 3 নাম্বার দাগটা কিন্তু আওয়াজে যাচ্ছে মুই খালি মনে মনে কষ্ট যে ঈশ্বর যেন এটা থাকে থাকে থাকে, আমরা যেন এনা তালা পর্যন্ত এনে পৌঁছানো পারি। তো এই যে চুকনগর বাজার, চুকনগরের রাস্তা ঠিক হচ্ছে। তো এই রাস্তা ঠিক হতেও দেরি নাই, ভাঙতেও দেরি নাই। আর ভাঙবেই না কেন? রাস্তা যেভাবে বানায় ভাঙবেই না কেন? আর এত যে লোড রাস্তায়, এত যানবাহন, তা বলার শেষ নাই। মোর ছেলের এক চমক ঘুম হয়ে গেছে, সারা রাস্তা ঘুমাছে, এখন ঘুম ভেঙে গেছে, সে আর কোনো মতে ঘুমাবে না। মোর এই ক্যামেরা করেছি, তো ক্যামেরাটাই তার ধরা লাগবে। তার তো খাই দাই কাম নেই, গাড়িতে বসে কি করবে? এই জন্যই তার সাথে দুষ্টামি করছি আর আওছি। তো আস্তে আস্তে আসলে আমরা কিন্তু চুকনগর পার হওয়ার পর থেকে মানে টুকটুক টুকটুক করে যাচ্ছি, দেখাই পাচ্ছেন গাড়ির স্পিড 20 থেকে 25 এর ভিতরেই কিন্তু চালানো হচ্ছে। রাস্তা দিয়ে একটা সাইকেলও মনে হয় আগে আগে চলে যাবে। এটি দেখা পাচ্ছেন চমৎকার একটা মসজিদ, এই মসজিদটা আসলেই সুন্দর। তো এই শুধু মসজিদটা সুন্দর না, এখানে কিন্তু একটা কবির জন্মস্থান, এখানে তার বাড়ি। সেই কবির নাম হচ্ছে কবি সিকিন্দার। তো এই কবি কিন্তু তালা উপজেলার ভিতরেই তার বাড়ি, আর আমরা অলরেডি তালার ভিতরেই আছি। কিন্তু আসলে তালা পর্যন্ত যাবো কিনা তা আমরা জানি না, কারণ এখনই হাঙ্গে লালবাতি চলে গেছে। কিন্তু মাঝে মাঝে হাঙ্গক নিরাশ না করে আশার আলো দেখাচ্ছে সবুজ বাতি এসে। তো আমরা মাঝে মাঝে ভাবছি যে আসলে এখন কি হাঙ্গে নামে যাওয়া উচিত, আমরা কি ভ্যানে উঠে যাবো নাকি ইনকা করে ঠেলতে ঠেলতেই যাবো। কিন্তু মনে বল নিয়ে আমরা যাচ্ছি, আসলে ওই সময়টা আমরা ছাড়া আর কাকু বোঝানোর মতো অবস্থা নাই, কেউ বুঝবেন না কো। যদি সেই অবস্থায় তুমি থাকলেন হিনি বাপু, তুমি কি করলেন হিনি। তো এখন হলো দেখা পাচ্ছেন এই যে তেলের পাম্প, এটা কিন্তু তালা উপজেলার তেলের পাম্প। এটি দেখা পাচ্ছেন বেড়া চাটকি দিয়ে ঘেরা, কারণ এটি হুড়োহুড়ি হয়, মারামারি হয় তেলের জন্য। এটি ঘিরে দিয়ে থুইছে, তেল বন্ধ, এখন তেল হয়তো বা শেষ। তো ওই যে সামনে দেখা যাচ্ছে তালা, ইয়ে আমরা চলে আসি তালা উপজেলায়। তো ফাইনালি বন্ধুরা, রেকর্ডটা তো করেই ফেললাম। তোমরাও এরকম বড় 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 চ্যালেঞ্জ নাও আর রেকর্ড করো, ঠিক আছে? শুধু মুখের কথায় না, কোম্পানির লোকেরাও বলুক না, কিন্তু তুমি নিজে একটা এক্সপেরিয়েন্স করো। তুমি নিজে দেখো যে আসলে কত দূর যায়, ঠিক আছে? ওরা তো একটা লিমিট দিয়ে দেয়, কিন্তু তুমিও চাইলে এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে দিতে পারেন, ঠিক আছে? তালা বাজারে এসে মুই আর মোর ছোট নামে গেছি ভ্যানত চড়ে, এই তালা বাজার পর্যন্ত বাজার পার হয়ে এই পর্যন্ত আসি। আসে দোস্তক ফোন দিছি, দোস্ত হাঙ্গক নিয়ে যাও, আমরা আর পারছি না, সাথে একটা দড়িও নিয়ে আসো, কারণ হাঙ্গক টানে নিয়ে যাওয়া লাগবে, ঠিক আছে? তো বন্ধু দড়ি টড়ি সব বান্ধে বুন্ধে নিয়ে চলে আসে। এখন অনেক কসে কি
না ঠিক আছে, দড়িটা গোছানো থাক, আমি না আস্তে আস্তে তাও যাই, যাওয়া লাগি। কারণ বাজার থেকে বাড়ি পর্যন্ত 2 কিলো, ডবল যাওয়া তো অসম্ভব বাড়ি পর্যন্ত, কিন্তু সে কছে কি ঠিক আছে টুকটুক করে যাই, 10-এর নিচে চালামো তাও যদি যাওয়া যায়। তো চলো, বাড়ি পর্যন্ত হয় কি যাওয়া পাই নাকি না পাই সেটাও দেখা পাবেন, দেখতে থাকো। মুই আর মোর সোল বন্ধু বাইকে, আর মোর বর সাথে সাথে যাচ্ছে। তো ভালোই তো যাচ্ছে, মনে তো হচ্ছে বাড়ি পর্যন্ত যাবে, কিন্তু না বন্ধুরা, ঠিক সেই মুহূর্তেই থামে গেল। কারণ এখন একেবারে জীবনের শেষ প্রান্তে, দমটা এখনই যাবে যাবে ভাব। এর জন্যে সেই মুহূর্তে বন্ধ করে এখন দড়ি সেট আপ করা হবে। দড়ি লাগাই এখন টানতে টানতে, কান ধরে টানতে টানতে বাড়ি নিয়ে যাওয়া হবে। এইখান থেকে বাড়ি এখনো প্রায় 1 কিলোর মতো ছিল বাকি, তো 1 কিলো আর যাওয়া গেল না। তো মজার বিষয় হচ্ছে, এই ট্যুরটা দেওয়ার আগের দিন আমি ওই যেখান থেকে স্কুটিটা নেওয়া হয়েছে সেই ম্যানেজারকে হোয়াটসঅ্যাপে নক করেছি যে আমরা এই স্কুটিটা নিয়ে সাতক্ষীরা রওনা দেব, সাতক্ষীরা ট্যুরে যাব, তাও আবার ডবল। তো সেই ভাই বলছিল যে না, এটা অসম্ভব, অনেক কষ্ট হয়ে যাবে ডাবলিং। কারণ 95 কিলো সিঙ্গেল যাওয়া সম্ভব, আর স্পিড পাবেন হলো, এই স্কুটিতে স্পিড পাবেন সর্বোচ্চ 55, এই কোম্পানি থেকে বলা আছে। কিন্তু আমাদের স্কুটিতে সর্বোচ্চ 70 স্পিড উঠানো হয়েছে। এটা মানে কোম্পানিরা তারা একটা লিমিট দিয়ে দেয়, কিন্তু আপনি যখন ওই জিনিসটা ব্যবহার করবেন তখন বোঝা পাবেন যে ওই জিনিসটার ভালো মন্দ দিক, বা কোনটা পারবে কোনটা পারবে না। তো ভালো, স্কুটিটা আসলেই অনেক ভালো সার্ভিস দিছে। তো আপনারাও চাইলে কিন্তু এই স্কুটিটা পারচেস করা পারেন, যারা মানে অফিসে যাওয়া আসা করেন। কিন্তু এই লং ট্যুরের জন্য আমি মনে করি না যে এই স্কুটিটা পারফেক্ট। কারণ ডবল, তাও আবার যদি মনে করেন যে সিঙ্গেলভাবে আপনারা ট্যুরে যাবেন এই এত দূর, ঠিক আছে, তাহলে ঠিক আছে ভাই, তাহলে আপনি স্পিড আপনার থাকা লাগবে 30-35-এর মধ্যে, তাহলে সম্ভব। আর এই জায়গাটায় যদি সিঙ্গেল আসা যেত সাতক্ষীরায়, তাহলে অনায়াসে 30-35 স্পিড রেখে অনায়াসে তালা বাজারে চলে আসা যেত। এই তো কথা বলতে বলতে আমরা চলে আসি বন্ধুর বাড়ি। তো আমরা এটি কয়দিন থাকবো, ঘোরাঘুরি কর্ম, মজা কর্ম, তারপরে আবার বাড়ি।